একজন ছাত্রকে বিশ্বজয়ী হাফেজ বানাবার জন্য তার শিক্ষকের প্রতিদান কতটুকু? প্রথম রাউন্ড যেদিন হয় ওই দিন আমি রোজা রেখেছিলাম এবং ফাইনাল যেদিন হয় ওই দিনও আমি রোজা রেখেছিলাম। আমাদের টেনশনটা এরকম ছিল যে ইফতার আজান দিয়ে দেছে বাইতুল্লাহর মধ্যে, আমি যে রোজা এটা আমি ভুলে গেছি। আমাকে 2 মিনিট পরে একজন এসে আমাদের সাথী বলতেছে যে হুজুর আপনি না রোজায় যে পানি নেন। মানে বিশ্বজয় আসতে, সারা পৃথিবীকে পরাজিত করতে কি ধরনের মেহনত আমি জাকারিয়াকে আমি দেখেছি। আমার ওখানে 3 বছর জাকারিয়া পড়ে। এই জাকারিয়াকে প্রতিদিন আমি 17 ঘন্টায় কোরআনের পিছনে মেহনত করতে দেখেছি, প্রতিদিন 17 ঘন্টা। আর জাকারিয়ার আব্বা এই 17 দিন একাধারে রোজা রেখেছে। এভাবে এই বিশ্বজয়টা এসেছে। এখানে মোট পুরস্কার পেয়েছে আমাদের জাকারিয়া 1.5 লক্ষ রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 50 লক্ষ টাকা হয়। তো টাকার চাইতে বড় যে বিষয়টা সেটা হলো আজকে আমরা এই রোহানি জগতে আমরা এসেছি। আমাদেরকে আমাদের রাহবাররা, বাংলাদেশের রাহবাররা আজকে মাথায় হাত দিচ্ছেন। আমার বিশ্বাস যে এই বিশ্বজয়ের ধারাবাহিকতা জাকারিয়া পৃথিবীর যত দেশে প্রতিযোগিতা হয়, যদি আজকে আমরা ঠিকমতো দোয়া পাই, ইনশাআল্লাহ সব দেশ থেকে বিশ্বজয় করতে পারবে ইনশাআল্লাহ। এই 133টা দেশের মধ্যে বিশ্বজয়ী হওয়া এটা মুখের কথা নয়, এর পিছনে সবচাইতে বেশি অবদান তার হুজুর এবং পিতামাতার নেক দোয়া। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন এই কোরআনের খাদেম হিসেবে কবুল করেন।